লীগের যে মোদি বিরোধী স্টেটমেন্টের আমার নিজের আইডি তো আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করে থাকি। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল, তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখি ইংল্যান্ডের একটা এরপরের দিন বাড়ছিল, ওইটা খোলা ছিল, বাইরে দেখতে। হ্যাঁ, লাহোর পার্টিও আমরা অপোজিটে আমি দেখছি না, ওইখানে দেখতে পেতাম না। খুব বলা আছে। তো ওরা তো আসলে আমাদের বিপরীতে সাউন্ড করতে মানা করতো। সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে এভাবে নামি আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। সেইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল, সো কিছুক্ষণ পর পর খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে, তো সব বলতো ও ওকে মারতে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে এরকম ছিল। সো এভাবেই করেই আমাদের কয়জন তোমাদের মধ্যে? আমার এখানে আমার জানা মতে 6 জন ছিল। আপনি পাশে দিন ছিলেন? আমি 10 ডেজ ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, আর পরের পরশি বাকিদের পুরো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? কিছুই না। আপনার নামটা? আমাদের মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কি সিচুয়েশন কিছু ছিল? না, এখানে একটা ইয়া ছিল, কম্বলের একটা এক লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল আর কি। কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। হ্যাঁ, পরে সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে? জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, কারণ ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন, কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আসলে এখান থেকে ছাড়ার পরে যে মামলা দেওয়া হতো ওটা আমি ও আচ্ছা, আমাকে এরপর 10 দিন আসার পরে আমাকে যখন ওরা এখান থেকে নিয়ে যায়, আমাকে ফিশ মানে এরকম করে একজন একজনের সাথে কমিউনিকেট করতো, নো সাউন্ড এট অল। সো তারা বলতো কি তুই 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস মারা দিব, মেরে ফেলবি। সো আমি আসলে কালেমা পড়ে নিয়ে অথবা দোয়া পড়ে নিই। এরপর আমাকে আবার নিয়ে যাই
সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমার দেশ নিউজে আমাদের এই লিড নিউজ এসেছে যে 3 প্রকৌশলীকে গুম, এটা লিড নিউজ এসেছে। ওইখানে আমার সাথে আরো 2 জনকে গুম করা হয়। জাস্ট তারা আমার সাথে বসে চা খেত, আমার সাথে তারাও ভালো ভালো কোম্পানিতে, একজন চুয়েটের ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো জাস্ট আমার সাথে তারা হাঁটতো, কথা বলতো, সেই জন্যই তারা নিয়ে এসেছে। সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে, তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে। আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, যাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল র্যাব 11 সেলে। সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়। একটা ব্যক্তি, যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গিধর বললো। তো জঙ্গিধর বললো, এখন মানুষ তাকায় আছে। তো দেখলাম 4 জন ব্যক্তিকে ওর গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদেরকে ছেড়ে দিব অথবা এরকম। ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের 11 সেল, যে সেলটাতে আমরা গুম করেছিল, আবার ওখানে দিয়ে দিল। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এইভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো, মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন। হ্যাঁ, আমরা হাঁটলাম। হাঁটার পরে আবার যান, আবার আমাদেরকে ঢুকাই ফেলা হলো সেলে। পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। এরপর আমার my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years, I became manager, and everything was gone. And still, I am suffering in financial crisis. I have 3 child, and আমি কেসে এখনো হাজিরা দিই, আমার কেসটা এখনো চলছে। মানে just জঙ্গি নাটক। হ্যাঁ, ওই জঙ্গি মামলাটাই এখনো চলছে, আমি এখনো হাজিরা দিই। তো এটা এখনো চলছে। জি। পাশে ভাই আপনি ওইখানে সেলে লেখাটা আছে